ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে 948। প্রিয়দিনী ভাই, আপনি স্বপ্নের সত্যতা বিষয়ে জানতে চেয়েছেন, যে কখন স্বপ্ন সত্য হয়, কখন মিথ্যা হয়। এ বিষয়ে আমাদের মনে রাখা উচিত যে স্বপ্ন মূলত তিন প্রকার। এক প্রকার হলো বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। আর এক প্রকার হলো তাখওয়িফ মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে ভয় ভীতি প্রদর্শন। আর এক প্রকার স্বপ্ন হলো হাদিসুন নফস, মনের কল্পনা জল্পনা। মনে মনে যেটা বিষয় নিয়ে চিন্তা ফিকির করে, সেই বিষয়টাই সে স্বপ্নে দেখে থাকে। তো এই তিন প্রকার স্বপ্নের ভিতরে শুধুমাত্র যেটা সৎ স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, এই স্বপ্নেরই ব্যাখ্যা রয়েছে। বাকি দুই স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। এমনকি খারাপ স্বপ্ন দেখলে বলতেও নেই, বলা নিষেধ। আর স্বপ্ন কার সত্য হবে? সত্য স্বপ্ন বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারি। তিনি বলেছেন, স্বপ্ন যে বেশি সত্যভাষী হবে, তার স্বপ্ন তত সত্যবাদী হবে। আসদাকুম রুইয়া আসদাকুকুম হাদিসান, তোমাদের মাঝে ওই ব্যক্তির স্বপ্ন হবে সত্য বেশি, যার কথাবার্তা বেশি সত্য হয়ে থাকে। মুসলিম শরীফ হাদিস। আর একটা হাদিস এসেছে, তবে হাদিস জয়ীফ, তিরমিজিতে রয়েছে, যে রাতের শেষ প্রান্তে অর্থাৎ ফজরের কিছু আগে যে স্বপ্ন দেখা হয়, সেই স্বপ্ন সত্য। তবে এটা সঠিক নয়, সঠিক এটাই। আর আখেরি জামানায় স্বপ্ন বেশিরভাগই সত্য হবে, এটাও সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং সত্য স্বপ্ন সত্যবাদী দেখে থাকে। আর স্বপ্ন তিন প্রকার, সেটা আমরা জানলাম। আরো পাওয়া যায় হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। আর এক বর্ণনা বলছে 45। বুখারী মুসলিম প্রভৃতির হাদিস। সুতরাং যেটা সৎ স্বপ্ন, এটা একটা ওহীর অংশ বিশেষ, 46 ভাগের এক ভাগ। আর এটা জানা কথা যে ওহী যেমন মিথ্যা হয় না, ওহীর ভিতরে মিথ্যার লেশ থাকে না, ঠিক যেটা সত্য স্বপ্ন, সেটা যেহেতু ওহীর একটা প্রকার, 46 ভাগের এক ভাগ, কাজে এই সত্য স্বপ্নটা, ভালো স্বপ্নটা মিথ্যা হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বপ্নটা বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। আর কেবলমাত্র ভালো স্বপ্নেরই ব্যাখ্যা রয়েছে, তাবির রয়েছে। মন্দ স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, বা হাদিসে নফস, মনের কল্পনা জল্পনার ফসল হিসেবে হয়ে থাকে। কাজে এই দুই স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই, এগুলি নিয়ে ব্যস্ত হওয়া উচিত নয়। আশা করি প্রশ্নকারী ভাই উত্তর পেয়েছেন। ধন্যবাদ।